বাদলি আমার ফোনে এখনো আছে। নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট পৌরসভা নতুন নতুন ব্যবহারযোগ্য গাড়ি উদ্বোধন করল এদিন। বিভিন্ন ওয়ার্ডে সাফাই কাজে ব্যবহৃত হাতে টানা 100টি ট্রলি, 25টি ই গার্বেজ ভ্যান, পুজোয় ব্যবহৃত সামগ্রী সংগ্রহের জন্য আরও 5টি ই ভ্যান, 1000 গ্যালনের 5টি জলের ট্যাঙ্কি এবং একটি হাইড্রোলিক ক্রেন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পৌরসভার সাফাই পরিষেবা কাজের গতি বাড়াতে এদিন থেকে অতিরিক্ত এই গাড়িগুলি চালু করা হয়। অপরদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ভারী সামগ্রী বিভিন্ন বিল্ডিং ওঠানো নামানোর কারণে একটি হাইড্রা গাড়ির উদ্বোধনও এদিন করা হয়। বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র জানান, পুরো নাগরিকদের আরো বেশি করে পরিষেবা দিতে বালুরঘাট পৌরসভা এদিন প্রায় 1,30,00,000 টাকা ব্যয় বিভিন্ন ধরনের গাড়ি পরিষেবার সূচনা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি কেন না, কোনো ছাত্র আসেনি, তাই এলে আবার খুলে দেবো, আমি সব পরিষ্কার রেখেছি এরকম বলছে। তো এইভাবে চলে যাওয়াটা কতটা কিভাবে দেখছেন? না, আমাদের এই তমলুক শহরের একটি স্কুল হরিজন প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি শুনেছি যে একসাথে অনেকজন বাচ্চা নাকি টিসি নিয়ে নিয়েছে, আর এই টিচার টিসি দিয়ে দিয়েছে বলে শুনেছি। তবে কেন এরকম ঘটনাটা ঘটলো, আমরা এসআইকে বলেছি বিষয়টা খোঁজ খবর নিতে। তাহলে বেশ কিছুদিন ধরে ওদের টিচারদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল, ভুল বোঝাবুঝি হচ্ছিল। ইতিমধ্যে এসআই ডেকে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন, তিনি ইন্সপেকশনেও গেছেন, আমাদের রিপোর্টও করেছেন। আমরা এখানে ডেকে হিয়ারিং করে সেগুলোকে মেটাবার চেষ্টা করেছি। তো আবার এটা শুনছি সংবাদ মাধ্যমে, আমি দেখলাম যে অনেকজন স্টুডেন্ট একসাথে টিসি নিয়েছে, এটা ঠিক নয়। তো কেন এই ঘটনাটা ঘটলো আমরা সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করব। তবে এটাকে আমরা দ্রুত মিটে ফেলতে পারবো, এ সমস্যা মিটে যাবে। আর যদি কেউ টিসি নিয়ে থাকে তাদেরকে আবার বুঝিয়ে নিয়ে আসা যাবে। ওখানকার হেড দিদিমণির অভিযোগ এসআইয়ের উপরে, মূলত এসআই নাকি সঙ্গে দুর্ব্যবহার করেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, এইসব কথা বলছেন উনি। না, এগুলো কথা ঠিক নয়। তো হেড টিচারকে নিয়ে ওখানকার টিচারদের একটু নিজেদের মধ্যে সমস্যা চলছিল, আমরা বারবার করে মেটাবার চেষ্টা করেছি, এসআইও মেটাবার চেষ্টা করেছে। আর ওইসব যে কথা বলছেন ওগুলো ঠিক নয়, ওগুলো সর্বৈব মিথ্যা। তবে ওদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে, আমরা দ্রুত কঠোর ব্যবস্থা নেব। সুন্দর ছিল, আরতি ম্যাডাম ভর্তি করে রেখে দিয়ে গেছিলো। আর আপনার হচ্ছে আরতি ম্যাডামকে যদি ক্যাজুয়ালে আনা যায় তাহলে স্কুলটা আবার ভরাট হবে। এই যা ম্যাডাম যে এসে ম্যাডাম না থাকার মতন, ম্যাডাম আগে 40-42 জন ছাত্র ছিল, এখন 2-3-4 জন আছে কিনা, আর সব টিসি নিয়ে নিচ্ছে। আমার নাতনিকেও টিসি নিচ্ছি, এই পোল্ট্রি স্কুলে ভর্তি করছি, ধোবাওয়াড়ার স্কুলে, এই ছিঁড়ি রেখে। আমার নাতনিকে আমরা রাঁধুনি, আমরা রাঁধি। আমার নাতনিকে স্কুলে পড়াতো নি, উপরে তুলে দিত, আমাদের কাছে থাকতো, শিশু ওয়ানে পড়তো। কারণটা বলতে এই হেড দিদিমণি আসতে আমাদের মানে স্কুলটা মানে জাহান্নামে চলে গেল। নাহলে আগে স্কুল খুব সুন্দর ছিল, কোনো গণ্ডগোল ছিল নি, কোনো কিছু ছিল নি। আমাদের নামে আবার ওই দিদিমণি মাস্টারমশাইয়ের নামে কেস করছে, আমাদের সাক্ষী হিসাবে 3জনের নাম রাখছে সাক্ষী হিসাবে। হ্যাঁ 2 জন আসে, এই গণ্ডগোলের জন্য হয়তো আসেনি, নাহলে ম্যাডাম হেড ম্যাডাম আসে আমাদের, এই হেড ম্যাডাম বলছি, সে দিদিমণি মাস্টারমশাই আসে আমাদের সঙ্গে দেখা করে, আমাদের বাড়িতেও পর্যন্ত যায়, দেখা করে আসে, জিজ্ঞাসা করে। আমার নাম মিতা ঘোড়ে। আমি এখানে রান্না করি, আমরা 2 জন করি। আমার ছেলে পড়ে পড়তো, আমার ছেলেকে বিগত একদিন স্কুলে ধরে ওই নতুন দিদিমণি এসে, ও অ্যাবনর্মাল পাগল, হঠাৎ আমার ছেলেকে একাকে স্কুলে ঢুকিয়ে মেরেছে, খুব মেরেছে, মেরে তার গলা টলা টিপেছে, পাঁজরে লেগেছে। আমি হাসপাতাল মেডিকেল করেছি, আমার কাছে এইসব প্রুফ আছে, কেস করেছি আমি কেস করেছি। কেস করার পরে আমার নামে ঘুরিয়ে কেস করেছে, যাচ্ছাটা নোংরা ভাষা, আমাকে দেখলে এখনো পর্যন্ত গালাগালি করে। আমরা টিসি নিয়ে নিয়েছি, শুধু আমি নয়, ওই স্কুলে কেউ নেই, সবাই টিসি নিয়ে নিচ্ছে, কেউ নেই। আমার ছেলেকে যেভাবে মেরেছে আমরা তো ভয় আতঙ্ক, কোথায় পড়াবো? তাহলে ওই স্কুলে এখন আর কেউ নেই।
ওই স্কুলে কি কাঁকিয়াই ওই বড়দি একাই আছে এখন? উনি একাই আছে। উনি বলছে এটা ক্লাব করব আমরা। কয়েকদিন আগে ওই স্কুলে মদ খাওয়া হচ্ছে, মদ মাংস ফিস্টি হচ্ছে। ওই মহিলা কয়েকটা কর্মচারী কোথাও থেকে নিয়ে এসেছিল, দেখলাম মদের বোতল। স্কুলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি মদের বোতল থাকে তাহলে আমরা কি আখের জুস খাবো? আপনার নাম? আমার নাম কবিরাজ তাইসিন।